আসসালামু আলাইকুম সুপ্রিয় সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। আজকে আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে উপস্থিত আছেন শ্রদ্ধেয় খাজা আনোয়ার সাহা। ওনার মূল্যবান কিছু কথা শুনবো এবং আমরা ভিডিওটা অবশ্যই শেয়ার লাইক দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সামনে অগ্রসর হব। চলুন আমার কথাও শুনি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি যেই বিষয়গুলি নিয়ে কথা বলবো ইয়া প্রত্যেকটা মুসলমানের জেনে রাখা দরকার। কথাগুলি হলো এরকম, সেদিন কারবালার প্রান্তে কি করছিল জানেন কি? জানা নাই সকলে। তাই ইমাম হোসেনকে যখন হত্যা করা হয় তখন ইমাম হোসেন তিনবার তিন ধরনের আওয়াজ করে। এক ধরনের আওয়াজ করেছে, এত লোক তোমরা, এর ভিতরে কি এমন কোনো লোক নাই আমার নানাজানের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে? এমনকি মাওলা আলী আমার বাবা, আপনারা জানেন আমি ইমাম বংশে একজন এবং আমি রাসূলের নাতি। আপনাদের ভিতরে কেউ নাই যে আপনারা কালেমা জানেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম কলেমা কেউ জানেন না? আপনারা কেউ নাই আমাকে রক্ষা করা বা ইমাম বংশকে রক্ষা করার মতো কোনো লোক? তিন ধরনের তিনটা আওয়াজ দেয়। এই আওয়াজ তিনটা এমনভাবেই হয়েছিল, পুরা বিশ্ব ভূমণ্ডল তিনবার কাঁপে গেছিল। তারপরেও ইয়াজিদ যেইভাবে ওখানে ইয়াজিদ নিজের হাতে হত্যা করে নেই, তার সীমারের হাতে হত্যা করাইছে। তখন সীমার বলল, তোমাকে বারবার আঘাত করতেছি, বারবার তোমাকে কতল করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কাটে না কেন? তখন ইমাম হোসেন বললেন, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, এর বিনিময় তোমাকে কাল হাসরের দিন অবশ্যই তোমাকে পার করব এবং আমার নানাকে বইলা তোমাকে বেহেশতবাসী করব। এই ধরনের কথাবার্তার মাধ্যম দিয়েও যখন ইমাম হোসেনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল, তখন উনি মোনাজাতে যা বললেন এ সম্পর্কে আপনারা আপনাদের ইমামের কাছ থেকে জেনে নেবেন। ইমাম হোসেনের শের উচ্ছেদ করার পরে শের মোবারক সামনে রাখা 1.25 লক্ষ লোক মতান্তরে প্রায় 5 লক্ষ লোক একত্র হইয়া আসরের নামাজ আদায় করে। আপনাদের কাছে ছেড়ে দিলাম বিচার, ওই নামাজ পড়া লোকগুলা কারা? ওরা কি মোহাম্মদী ইসলামের লোক না ইয়াজিদ ইসলামের লোক, ওয়াহাবি, খারিজি, কওমি? এই কথাগুলার বিচার আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। তাই আপনারা যে যেখানে আছেন আমার ভিডিওটা একটু সুন্দর করে আমার এই কথাগুলি শুনবেন। বর্তমানে সারা বিশ্বের ভিতরে মুসলমান নির্যাতিত হইতেছে। প্রতিদিন হাজার হাজার মুসলমানের জান যাইতেছে। আসলে আপনারা মনে করেন না যে এরা মোহাম্মদী ইসলামের লোক। এরা ওই ধরনের মুসলমান যারা নবীকেও ভালোবাসে, আবার নবীর বংশধরকেও হত্যা করেছে। ওই ধরনের মুসলমান তারা আজকে বিধর্মীর হাতে হত্যা হইতেছে। নিজেও বিধর্মীর মতো কাজ করছে, তাই নিজে ওই বংশের লোকগুলোই বেশি বেশি হত্যা হইতেছে। মোহাম্মদ ইসলামের লোক খুবই কম। কিছুদিন আগে আমাদের দেশে একটা মহামারী লেগেছিল, যেই মহামারীটা খুব কঠোর মহামারী, ছোঁয়াছুঁই রোগ, যাকে করোনা রোগ বলছে। এই কোভিড-19 বা করোনা, এই করোনায়
বহুত লোক বহুত দেশে মারা গেছে, বাংলাদেশে মুসলিমা, এর ভিতরে মোহাম্মদী লোক মারা যায় নাই। যদি এই ধরনের লোক মারা যাইতো তার শাহালির ময়দানে শহীদ সম্রাট সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদীর মাজারের চারপাশে লাখো লোক ছিল, হাজারো লোক ছিল, শত শত লোক ছিল, তাদের ভিতরে একজনও মরে নাই। তাই জানিয়ে রাখবেন, যারা আহলে বায়াতের পক্ষের লোক, যারা মোহাম্মদ ইসলামের লোক, যারা পাক পাঞ্জাতনের অনুসারী লোক, তারা যেখানে সেখানে মৃত্যু হয় না। এজন্য আপনাদেরকে জানায় রাখলাম যে ওয়াহাবি, খারিজি, কওমি, এজিদি এরা সারা বিশ্ব এখন শাসন করতেছে, সারা বিশ্বে চলতেছে। তাই মোহাম্মদ ইসলামের জানটা খুবই কম। আসেন আমরা আজ থেকে তওবা পড়ি, আজ থেকে সুফিবাদের হাতে হাত দিই, আহলে বায়াতের পক্ষে আসি, আমরা পাক পাঞ্জাতনের দলে আসি, পাক পাঞ্জাতনের পক্ষে আসি, আমরা মোহাম্মদী ইসলাম গ্রহণ করি। তাই এই বলে এখানেই শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। 2025 আপনাদেরকে আমি নিত্য নতুন কথা শোনাবো।